চাঁদা পায়নি বলে বহুতল ভবনে হামলা করেছে যারা চাঁদা দাবি করেছিল তাদের লোকজন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড়দিঘির পাড়ের পশ্চিমে এই যে বিশিষ্ট ব্যবসায়ী জসিমউদ্দিনের নির্মিতব্য এই ভবনে ঠিক 26শে জুলাই রবিবার সকাল 9টার দিকে একটি মাহেন্দ্র গাড়িতে করে 8 থেকে 10 জন লোক আসে এবং তাদের হাতে ধারালো অস্ত্র ছিল এবং তারা এই ভবনে হামলা করে 2 থেকে 3 মিনিট নাকি তারা এখানে অবস্থান করেছিল এবং দুটো ফায়ার করেছিল। কি ঘটনা ঘটেছে আমরা তা জানতে চাই ব্যবসায়ী জসিমউদ্দিনের কাছে। কি হয়েছে যদি আমাদেরকে এই বিষয়ে একটু বলতেন। এখন আগে থেকে বলবো নাকি আজকে বলবো? আজকে শুরু থেকে কি বিষয়? প্রথমে আজকে প্রায় 1 মাস আগে আমাদের বিল্ডিং এ আসছিল। 1 মাস আগে আমাকে ফোন দিছে, প্রায় রাত্রে 11টার সময়। 11টার পর ফোন দিছে, বলছে যে একটা হোয়াটসঅ্যাপে ফোন যাবে, ফোনটা কল করিও। ফোন করে হোয়াটসঅ্যাপে যখন কল ধরলাম, বলতেছে বিল্ডিং এ যদি কাজ করো তাহলে টাকা রাখিও। আচ্ছা ঠিক আছে। এর পরদিন সকালবেলা করছে শুক্রবারে বলতেছে আমাদের ফলাফাইন আছে, এদের খরচ লাগবে, হিসাব করিও। আমি ওনাকে বলছি ওই আমার একটা ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলো। উনি বলতেছে আমাকে তোমার বাইকে নিয়ে পুলিশকে নিয়ে ওখানে বসে থাকিও, বিল্ডিং এ বসে থাকিও। এগুলো এর পরে আবার রাত্রে 10টা বাজে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে বলতেছে টাকা লাগবে। তারপর আমরা ওই আমার এক ভাই আছে হাঁটা নাইম ভাই, ওনাকে সহ নিয়ে ওইখানে অনেক কথাবার্তা বললাম। এরা বলতেছে টাকা লাগবে, টাকা ছাড়া হবে না। আমি বলছি আমি টাকা দিতে পারবো না, টাকা না দিলে তাহলে তুমি মরার জন্য বসে যাওয়া দিচ্ছে। ঠিক আছে। এর বলতেছে আপনার গুদাম জ্বলাই দেওয়া হবে, যেটা ব্যবসা প্রতিষ্ঠান আছে এইটা জ্বলাই দেওয়া হবে, আর বিল্ডিং এ কাজ করতে পারবে না। এগুলো বলার পরে বলছে 100 জন পুলিশের সামনে আপনাকে গুলি করবো। এরপরে বেশ কিছুদিন বন্ধ ছিল। বন্ধ থাকার পরে আজকে প্রায় এই 20 দিন পর্যন্ত বন্ধ ছিল। এই 10 দিন পরে এখন এতদিন ফোন দেয় নাই। আজকে আসে আমাকে, আজকে সকালে আসে আমার বিল্ডিং এর সামনে আসে, প্রায় 27 জন লোক আসছে। আসার পরে লোকজনকে ধরে এলোপাতারে আপনার কিরিচ দিয়ে আঘাত করছে। একটা লোকের মধ্যে প্রায় হাতের মধ্যে বেশি আঘাত দিচ্ছে। আর ওই আমার যিনি বিল্ডিং থেকে দেখাশোনা করে ওকে কিরিচ দিয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। কত টাকা চাঁদা চেয়েছে আপনারা? প্রায় আপনার 20 লাখ টাকা চাঁদা দাবি করছে। যখন এগুলো আমি টাকা দিচ্ছি না, বলতেছে 50 টাকা দিতে হবে। এখন যিনি নাইম বলছেন আপনার আত্মীয়, উনি কি করেন? উনি নাইম ভাই উনি আমার ভাই আর কি, শালা হয় আর কি। আচ্ছা, উনি পলিটিক্স করেন? জি জি। উনিও কি ওদের সাথে কথা বলেছেন? উনি কথা বলতে পারে না ওদের সাথে, ওরা ধরা দেয় নাই। ওরা মাইনে চাইছিল আর কি একটা সমাধান করার জন্য। ওরা কি কোনো রাজনৈতিক পরিচয় দিয়েছে? না না, রাজনৈতিক পরিচয় দেয়নি। আপনি কোনো রাজনীতি করেন? না, আমরা কোনো রাজনীতি করি না, আমরা ব্যবসায়ী লোক, ব্যবসা করি আর কি। জি। আর কে ছিল এখানে ঘটনার সময়? কে ছিল আজকে সকালে কেউ ছিল না, ওর কাজের লোকই ছিল সবাই। আচ্ছা, কি হয়েছে একটু বলেন তো দেখি। আমি এখানে যে বালু লোড দিচ্ছিলাম বাকেটে, পরে 80 দিকে একটা গাড়ি আছে, মাহিন্দার গাড়ি। 7-8 জন ছিল, নামি 4 জন আমাকে এলিভারে কুপাইছে। যে এলিভারে মানে যেখানে বাসছে সেখানে মারছে। পরে যাওয়ার সময় বলে গেছে যে কাম বন্ধ রাখবে, এরপরে তুরে ফাইলে গুলি করবো। এখানে যদি তুরে দেখি নেক্সট পরে তুরে দেখলে গুলি করবো, যেখানে পাবো এখানে গুলি করে দিব। ওরা কয়জন আসছিল? 8 জন আসছিল, সবারই মুখ বাঁধা ছিল। বয়স কত হতে পারে? বয়স সর্বোচ্চ 18 থেকে 20। কি দেখেছেন মুরব্বী? আমি উপরতে নামছি, নামিয়া ওই একজনের সামনা দিয়ে ঘরের তো বাড়িয়েছি দেখি ইতে মারিয়া, তারপরে একজন যায় আনে ধরছি, এলে ধরি এসো নাই ধরি দেখে মার। এখন যাতে মার করি আর দোষ কি আর কামড় আর মারিয়ে লাভ থাকি, যাতে এই কথা কই। তখন এই ঠ্যাঙে গিরে ছুরি পিটি দিয়ে ক্রিসে পিটি দিয়ে সেটা গিরে মারছি। তারপরে এলে ধরছি এখানে সিঁড়ি গিয়ে। কতক্ষণ ছিল ওরা? বেশি থাকে সেটা 2 থেকে 3 মিনিট, বেশি না আছে। উপরে উঠতে ধরছে, তারপরে নটিয়া আবার নামিয়ে গিয়ে। এখানে স্থানীয় একজন বিএনপি নেতা আছেন, উনি হচ্ছেন যে উনার মামাতো ভাই। নাসির ভাই, কি জেনেছেন বা শুনেছেন? আসসালামু আলাইকুম। আজকে থেকে 15-20 দিন আগে আমাকে জসিম সদাগর বলছিল, রাত্রে বলছিল আমার কাছে এরকম বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে, আমার কাছে চাঁদা দাবি করছে। তো দীর্ঘদিন যাবৎ ওনাকে উত্ত্যক্ত করতেছে চাঁদার জন্য, বিভিন্ন হুমকি ধুমকি দিচ্ছে, পরিবারের জীবন নাশ করবে, বিল্ডিং করতে বাধা দেবে, এর ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করবে, এরকম হুমকি ধুমকি দেওয়ার পর আজকে সকালে শুনলাম মানে এখানে হামলা হয়েছে। তা আমরা দেখতেছি গত ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর থেকে আমাদের এখানে না, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, এটা নিয়ে জনগণ অতিষ্ঠ এবং সরকারেরও বামমতিপূর্ণ হচ্ছে।
তো আমি আশা করব প্রশাসন শক্তভাবে এবং আমাদের স্থানীয় জনপ্রতিনিধি মাননীয় এমপি এবং পার্বত্য বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব মীর হেলাল উদ্দিন শক্ত হাতে এটা প্রতিরোধ করবে এবং হাটাজারিতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। এবং এলাকাবাসী থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যাতে চাঁদাবাজিটা অন্ততপক্ষে বন্ধ হয়। যাকে দেখতে পাচ্ছেন জসিম ভাই, তিনি উত্তর জেলা ছাত্র দলের ওনার যিনি শালা নাইম মাহবুব একটা দায়িত্বশীল পোস্টে আছেন। অর্থাৎ উনি যদিও রাজনীতি না করেন, বাট ওনার যিনি শালা আছেন নাইম মাহবুব, তিনি রাজনীতি করেন এবং উত্তর জেলা ছাত্র দলের একটা দায়িত্বশীল পোস্টে আছেন এবং ব্যারিস্টার মীর হেলালের অনুসারী। তো ওনার এই নাইমুদ্দিনের দুলাভাইয়ের ভবনে এই ঘটনা ঘটেছে। তিনি যেমনটা দাবি করেছেন যে তার কাছে বিভিন্ন সময় মোবাইল ফোনে চাঁদা চাওয়া হয়েছে। যে নাম্বারগুলো দিয়েছে এগুলো কি পরিচিত নাকি কিরকম নাম্বার? ইন্টারনেট নাম্বার, বিভিন্ন রকম বিভিন্ন নাম্বার থেকে ফোন দেয়। এটা কি আসলে সিরিয়াসলি বলেছে নাকি কিরকম বলেছে? না, এগুলো ওরা গালাগালি করছে, ইচ্ছা মতো মা বোন ধরে গালাগালি করছে, এরপর টাকা দিবি নাইলে গুলি করে মেরে ফেলবো, এগুলো অনেক কিছু বলছে। তারপরে জি আজকে আসলে এই যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা আসলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বর্তমান বাংলাদেশটা এভাবে দেখব, এভাবে মানুষকে আঘাত করতে পারে এবং এভাবে চাঁদা চাইতে পারে, আমরা আসলে এটা বর্তমান বাংলাদেশে এটা আশা করতে পারি না। আমি জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলবো এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাউদ্দিন আমাদের 5 আসনের মন্ত্রী, উনি আসলে সর্বক্ষণিক এগুলোর দিকে খেয়াল রাখতেছে। আমি আবারও বলবো এগুলো আরেকটু যদি দৃষ্টিনন্দন করে এবং এই যারা বর্তমানে ইয়াবা ব্যবসায়ী ইয়াবা খাচ্ছে, এগুলো আসলে ছোটখাটো টোকাই ছেলেদের কাজ। এগুলো যারা করতেছে ইয়াবা নেশাগ্রস্ত ছেলেরা যতক্ষণ পর্যন্ত নেশা বাংলাদেশ থেকে না যাবে, ইয়াবাটা না যাবে, অতক্ষণ পর্যন্ত এগুলো আসলে চলতেই থাকবে, চলমান থাকবে। ইয়াবার কারণে আজকে নেশাগ্রস্ত ছেলেরাই এই ধরনের কাজ কারবার করে। কোনো ভালো বংশের ভালো ছেলেরা এগুলো করতে পারে না, আর কোনো ভালো দলের ছেলেরাও এগুলো করতে পারে না। এগুলো হয়তো কিছু দোসররা এখনো বাংলাদেশে রয়ে গেছে। দোসরদের কারণে আমাদের কিছু ভালো ছেলেরা থাকলে তারাও খারাপ হয়ে যাচ্ছে। আমি বিশেষ করে আবারও অনুরোধ করব জনাব তারেক রহমানকে যে আমাদের বাংলাদেশ থেকে যেন ইয়াবা ব্যবসায়ীদেরকে ধরা হয়। ইয়াবা কারা চেল দিচ্ছে, ইয়াবা ব্যবসায় যতক্ষণ মাদক না যাবে ততক্ষণ পর্যন্ত এগুলো চলমান থাকবে। মাদক জিনিসটা বন্ধ করার জন্য বাংলাদেশের মানুষকে কঠোর হইতে হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কঠোর হইতে হবে এবং যারা সেল দিচ্ছে তাদেরকে তৎক্ষণিক ধরতে হবে। যারা মাদক সেবন করে তাদেরকে ধরে লাভ নাই, কারণ সেবনকারী কিছুই করতে পারে না। যারা মাদক সেল দেয় তাদেরকে ধরতে হবে, ধরলে আমার মনে হয় এই ধরনের কিছু নিয়ন্ত্রণে আসবে। আজকের যে ঘটনাটা, এটা আসলে আমার এখনো বলতে খুব খারাপ লাগে। এই ধরনের ঘটনা আমার বিশেষ করে এটা আমাদের ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের 5 আসনের এরিয়া, এখানে এই ধরনের ঘটনা ঘটছে, এটার জন্য আমি আরো লজ্জিত। ধন্যবাদ সবাইকে। তো যেমনটা শুনছিলেন ভুক্তভোগী তাদের কথাগুলো, শান্তির জনপদ হাটহাজারী শান্তিতে থাকুক এবং এখানকার জনগণ শান্তিতে বসবাস করতে চায়, সেটার জন্য প্রশাসন, রাজনীতিবিদ সবার সহযোগিতা চায় জনগণ। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এই ঘটনায় এবং 26শে জুলাই রবিবার সকাল 9টার দিকে এই ঘটনাটা ঘটে। একটা মাহেন্দ্র গাড়িতে 8 থেকে 10 জন যুবক এসে মুখোশ পরা তারা এখানে এসে হামলা করেছে এবং 2 রাউন্ড গুলি নিক্ষেপ করেছে বলে আমরা শুনতে পেয়েছি। তো এ ধরনের ঘটনা আর না ঘটুক এমনটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা জাতীয়তাবাদী সাহিত্য দল এবং উত্তর জেলা জিসাদের সাধারণ সম্পাদক হিসেবে আমি একটা কথা বলতে চাই, বর্ডীয় ব্যবসায়ী সমিতির জয়েন্ট সেক্রেটারি, এবং আমি একটা কথা বলতে চাই, এই যে এখানে সন্ত্রাসী, যেভাবে সন্ত্রাসীরা আমাদের এখানে কখনো সন্ত্রাসী হয় নাই, বড়ডিগির পারে চাঁদাবাজি হয় নাই, এবং এখন যে সন্ত্রাসীগুলো হচ্ছে এগুলো মাদক নিয়ে, যে 18 বছর নিয়ে ছেলেরা, ওই ছেলেগুলা যেভাবে হামলা করেছে, এখানে 2 রাউন্ড গুলি চালাইছে না কি শুনলাম এখানে এসে, এবং একজনকে কিরিচ দিয়ে আহত করেছে, আর কয়েকজনকে মারধর করেছে,
তাই আমি বলতে চাই এইদেরকে দ্রুত আইনের আওতা আনা হোক এবং উত্তরজেলা জিসাদের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি আরো বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এগুলোর জন্য যথেষ্ট সাথ দিচ্ছে না এবং আমাদের মাননীয় মন্ত্রী মীর হেলাল উদ্দিনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই এলাকাটা আমাদের মন্ত্রী সাহেব যেন এটা সুস্থ বিচার করে এদেরকে গ্রেপ্তার আওতায় আনা হয় এই ব্যবস্থা করে এই বলে আমি আপনাদেরকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।